কাল আমি কাল আমি বাড়ি যাবো সোমা। হ্যাঁ হ্যাঁ সোমা, অনেকদিন হয়ে গেল। তাছাড়া বাবা লোক পাঠিয়েছেন। ঠিক ঠিক বলতে পারছি না, তবে সামনের বছর তোমাদের ক্লাবের যদি বাৎসরিক উৎসব হয় আর অসীম যদি আমাকে আসতে বলে। সোমা সোমা, সোমা সোমা সোমা, লক্ষ্মীটি কেঁদো না। সময় সুযোগ পেলেই আমি চলে আসবো। এই কদিনের মধ্যে তুমি আমাকে আপন করে নিয়েছো। তুমি বিশ্বাস করো সোমা, তুমি বিশ্বাস করো। আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম নারী। হ্যাঁ 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 সোমা, তুমি আমার জীবনের প্রথম নারী। তোমায় আপন করে রাখব বলে ভালো যে বেসেছি, তোমায় দুটি চোখের সাগরে আমি হারিয়ে গিয়েছি। তোমায় আপন করে রাখব বলে ভালো যে বেসেছি, ভালো যে
হয়েছে বাবাজি? বলুন। তুমি কাল হক কালাই চলে যাইবা? আগে হ্যাঁ, অনেকদিন হয়ে গেল বাড়িতে বাবা মা বড় চিন্তা করছেন। মাত্র একদিনের কথা বলে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো, বাধ্য হয়ে। আহা, এইটা তুমি ঠিক কইছো। পরিস্থিতি, এই পরিস্থিতি পাল্লায় বই নাই। আজ আমি ভাঙা ঘরে বাচ্চা, না হইলে কি না ছিল আমাকে। 500 বছর আমরা ভারত শাসন করছিলাম। সাধারণ ধর্মপাল রাজ চক্রবর্তী মহিপাল, রাজা সিরাজ দেবপাল আমাদের পুরুষ। ওহ, ওসব কথা বলে কি লাভ বাবা? না না, এমনি কইটা পার্থ বাবাজি ওই পরিস্থিতির কথা কইল তো, তাই কইলাম। কি কমু বাবা? দেশে থাক, ওরা দেশে থাকতে আমরা হাত ডুবাইয়া কি আর দুধ দুধ দিয়ে আমরা মুখ ধুইছি। আর মাছ, আর মাছ, কি তেল, কি তেল। আহ, তুমি এখান থেকে কি যাবে? তোরা তো সেই সব চোখকেও দেখিস নাই, তাই ভাবছিস বাবা যদি গল্প করে। গল্প নয়, গল্প না, সত্যি আমরা সম্রাট ধর্মপালের বংশ। আজ না হয় আমাকে কিছু নাই। তাই বইলা শোভা, তুমি পার্থকে নিয়ে পাশের ঘরে যাও, বাবার সঙ্গে আমার একটু আলোচনা আছে। অসীম, আমি কিন্তু কাল সকালে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি থেকে লোক পাঠিয়েছিলেন বাবা। এসো সোমা, এসো। বাবা, লগা,কে ডেকেছো কেন? কি হলো? চুপ করে আছো কেন? লগা গুন্ডাকে ডেকেছো কেন? একটু কাম আছে। তুমি অবাস্তব স্বপ্ন দেখছো বাবা। আর তো কিছুতেই তোমার মেয়ে সোমাকে বিয়ে করবে না। তোমাকে ভালোবাসে পাচ্ছ? আসতেই পারে, এটা চৌধুরী ছিল। চুপ কর, চুপ কর বেটা। আমারও দেশটা লন্ডন প্যারিস না। যে যারে খুশি বগল দাবা কইরা হাওয়া খাইতে পাইনি। বাবা, আমি নিজের চোখে দেখেছি সমাজে ওই বুকের মধ্যে যাত্রা ধরে যা। ছি ছি বাবা, ছি। তুমি কি মানুষ? হালার গরিব বইলে আমার কুমারী মাইয়ার ইজ্জতের দাম নাই। ওরা আমি গাকের মধ্যে হান্দাইয়া দিব। হালার পুতে যদি বিয়া করতে না চায়, বাহ, 1 লক্ষ টাকা আমার মাইয়ার ইজ্জতের দাম। এই টাকা দেবে তবেই ছাড়া পাবো ওই হালার। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা। জোর করে বিয়ে দিয়ে সমাজ শান্তি পাবে না বাবা, সমাজে শান্তি পাবে না। ওরা বাবা সুখ চাইছে কার ছাতায়? কুমারী নামটা তো বুঝবো। কোথায় আছে না মায়ের নাম ফেনি, পরে নিলেও গেলি আর জমে নিলেও বাবা, গেলি। বাবা, আমি তোমাকে তোরে আর আমার গান দিতে হইব না। পার্থ যদি পলায়, তোর আগে দিন কি আমার আগে দিন, আমি লগারে লইয়া আইতাছি। দুই রাত্রি ফলাইলে বাপ বাপ করে বিয়া করবো হালা। ও ভগবান, ভাবতে আমার কি হয় এই লোকটা আমার বাবা। পার্থক্য ভাবে আমি ওই ঘৃণ্য চক্রান্ত অংশীদার। বাবাকে আমি ভয় পাচ্ছি না, কিন্তু লগা যে সমাজ বিরোধী মস্তান। অসীম, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, সোমার জন্য একটা শাড়ি কিনে আনতে হবে। শাড়ির চক্রান্ত নেই ভাই, তুই এক্ষুনি এ বাড়ি থেকে চলে যা। হঠাৎ এই কথা বলছো কেন? বাবা চক্রান্ত করছে, চক্রান্ত? সবার সঙ্গে তোমার জোর করে বিয়ে দেবে। অসীম! তুমি অসীম, তুমি আমাকে ভুল বুঝো না ভাই, তুমি আমাকে ভুল বুঝো না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, এই চক্রান্তের কথা আমি এত জানতাম না। তুমি অসীম, তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, তুমি বেরিয়ে পড়ো, নইলে লগা এলে অনার্থ বাঁধবে। অসীম, আমি এখনই বেরিয়ে পড়ছি, আমি চলে যাচ্ছি। অসীম, ঠিক আছে ভাই, তুই বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো।
সোমা সোমা তুমি এক্ষুনি পালাও। এই সোমা এইমাত্র বাড়ির পাশের এক মহিলা কি বললে সোমা? আপনাকে লোক ডাকতে গেছে। জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিবে। তুমি আর এক মুহূর্ত দেরি করো না। আমার এটা থেকে নিয়ে এসো সোমা। এই এটা পিছে না, এটা ছিল আমি তো দায়িত্ব করেছি। তুমি বেরিয়ে পড়ো, আমি আসছি অসীম, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে সোমা, সোমা আমি আসছি। কই যাইবা বাবা? আসছি আসছি না, থাকতেও তোমার টিরিক্স আমি ধইরা হালাইছি। বিয়া কইরা বউ লইয়া বাড়িতে চলে যায়। না, এ বিয়ে আমি করব না। তোর ঘরে করবো হালাইছি। তুমি চাকর দিও না বাবা। ওকে তুমি যেতে দাও বাবা। ওকে তুমি যেতে দাও। তুমি মানুষ নাও, তুমি একটা কথা অসীম, একটা কথা তুমি মনে রাখবে বাবা, চালাকি তারা কোনোদিন কোনো মহৎ কাজ সাধিত হয় না। এ নাম বিয়ে নয় বাবা, বলিদান। তুমি নিজের হাতে নিজের মেয়েকে খুন করছো। তুমি সন্তানের বাবা হতে পারো না। তুমি একটা কসাই কসাই কসাই। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পশ্চিম দিকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই যাবেন, প্রসাদ নিয়ে তারপরে যাবেন, কেউ যাবেন না। পশ্চিম দিকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ নিয়ে তারপরে আপনার এখান থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। সোমা, বাবা বাবা মালা ফেলাও বাবা। এই মালাটা টুক করে মায়ের গলায় মরাই দাও। আরে ধরো ধরো, বিয়া তো একদিন করাই লাগবে, না হইলে 2 দিন আগে গলা থাকে কি? কি বলবো আপনাকে? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হইব না। লাভ করতে গেলে ওই একটু লোকসান হয় বাবা। নাও নাও বাবা, তাড়াতাড়ি করো, নাও তাড়াতাড়ি করো। ও বাবা নাও। আপনি যদি ভেবে থাকেন এই! আরে একটা বড় কথা বলে যাচ্ছি, তার সাথে এমন ঠিক মানুষ হলো। আপনি ভদ্রভাবে কথা বলবেন। ভদ্রভাবে কথা বলতে হবে না। হ্যাঁ, ভদ্রভাবে কথা ভদ্র কথা বলতে হবে। ভদ্রভাবে কথা বলতে গেলে তোর ঘাড়ে হাত দিতে হয়। 15 দিন ধরে এই মেয়েটাকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছো। বিয়ের কথা বললে কাবুলি গাইবি চলো, কেমন চলো চুয়ার বাচ্চা, নাকে খুশি মেরে নাকে করে ভেঙে দেবো। নাও বাবা, নাও বাবা নাও। নাও আমি নেব না। স্যাংরা ভালো না বাবা, পশ্চাৎ দেশে লাত্তি ভালো না বাবা। ও বাবা, খালা জন্য টুক করে ফেলাই। নাও বাবা নাও। খাইতে লাভ নাই বাবা, বিয়ে হবে। নাও বাবা, লোক ভালো না বাবা। নাও। এই! দাও বাবা দাও, কড়াই দাও। দাও বাবা, কড়াই দাও।
রে মা। তুই তো জানিস শালা আমার প্রাণে একটু দয়া মায়া কম। এটা তুই দেখেছিস? কোনো একটা মুরগির মতো বেঁচে দেবো, ঘর থেকে মুরগিটাকে করে আলাদা হয়ে যাবে। আপনি বড় শালা, আগে মালাটা পরা করে দে। নাও মা, না বলছি, নাও মা, মালাটা নাও। লইয়া, এই বড় গলায় পরাই দাও মা। ওইটা বক্সটা না, ওই বক্সটা না বাজে তুই আর বাগান দেখবি। নাও, সাউন্ডটা ভিড় করে আরো হয়েছে। নাও, পরাই দাও। সাউন্ড কি লাইন দিছে আইসে না তো, সাউন্ড নাই, লেটার এসেছে। নাও, পরাই দাও। মায়ের এই শুভ দিনটা সবাই দিয়ে আসে না, মা তোরা এসে গেছে। সবাই দাও মা। না বাবা, গলাটা বাড়িয়ে দাও। আমি মিষ্টি লইয়া মিষ্টি না খাওয়াইলে লোকে কইব সম্রাট ধর্মপালের বংশ জানে না। এই সম্রাট ধর্মপালের বংশধর এই পতিত পাবন পাল ভদ্রতা জানে না। আপনারাও খাইবেন। আমি মিষ্টি লইয়া আইতাছি। এই তোমার চরিত্র প্রথম দিনে আমি তোমার টার্গেট হয়েছিলাম, তাই তো নিম্নকে বলতে পেরেছিলে তাই তোমার এই চোখটা ছেড়ে পারিনি। ছি ছি ছি, কি করে বাবাকে বিয়ে করবো? জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করিয়েছে। আমি আমি তোমাকে কেমন করে বোঝাবো? জানি জানি ওই অন্তর্যামী ভগবান। ভগবান, ভগবানের নাম তুমি উচ্চারণ করবে না। আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাকে তুমি দুপায়ে মারিয়ে দিলে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি
তোমার ভালোবাসার অভিনয় দিবালোকের মতো কষ্ট হয়ে ধরা পড়েছে আমার কাছে। অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব ঠিকই, কিন্তু এই মারা বদলকে আমি বিয়ে বলে স্বীকার করি না, করব না, করব না। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে।